আপেল কুল, বাউ কুল, দেশি বড়ই কম্বিনেশনের দারুণ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। একটি ভর্তা, সুন্দর একটা বড়ই ভর্তা রেসিপি। পাটায় বেটে সুন্দর করে মশলা দিয়ে মজা করে একটা ভর্তার রেসিপি আপনাদের লোভনীয় স্বাদ হবে। জিভে জল আসা কাঁচা বড়ই ভর্তা। এই বড়ই ভর্তা খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। এই বড়ই ভর্তা রেসিপি এত টেস্টি আর এত মজা হয় তা বলার না, জিভে জল না। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন বড়ই, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। এই সুন্দর সুন্দর বড়ই দিয়ে আজকে আমরা এই যে 3 ধরনের বড়ই আছে এখানে, আপেল কুল, বাউ কুল আর হচ্ছে পাতি বড়ই মানে দেশি বড়ই যেটা বলে, সেই বড়ই সবগুলো বড়ই মিক্সড করে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মজার একটি বড়ই বাটা বা বড়ই ভর্তা যেটাই বলেন, খুবই লোভনীয় স্বাদ, টেস্টি। চলুন আমরা বড়ই ভর্তা কিভাবে আমরা তৈরি করব পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। পুষ্টিতে ভরপুর এই বড়ই ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। দেখতেই পারছেন কত সুন্দর বড়ই, একদম লকলকে সব ধরনের বড়ই এখানে আছে। এবার আমরা সেই সব ধরনের বড়ই ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। এবার এখানে লবণ দিয়ে দেব কাঁচামরিচের সাথে, দিয়ে এটাকে আমরা সুন্দর করে বেটে নেব। মিহিম করে কাঁচামরিচ আর লবণটা বেটে নেব। এর সাথে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, আর সুন্দর ভাজা চিলি ফ্লেক্স দিয়ে দেব, দিয়ে এটাকে বেটে নেব। বড়ই চর্বি কমাতেও প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। সুন্দর করে বেটে নিতে হবে, একদম মিহি করে, একদম মিহি করে বেটে নিতে হবে, তাহলে পুরোটা মিশে যাবে বাটার সাথে। এবার আমরা ধনের পাতা দিয়ে ধনের পাতাটাও বেটে নেব। ধনের পাতাগুলো ধুয়ে উঠে নিয়েছি, এবার আমরা এগুলো বেটে নেব। পরপর ধনের পাতা দিয়ে আমরা বেটে নেব। বাচ্চাদের এনার্জি ও মেধা বিকাশ এই বড়ই খুবই সাহায্য করে। পুরো ধনের পাতাটা যখন বাটা হয়ে যাবে তখন আমরা এখানে বাকি আরও মশলা অ্যাড করব। এখানে আমরা ধনের গুঁড়ো দিয়ে দেব, এই যে জিরা গুঁড়া দিয়ে দেব, ভাজা জিরা গুঁড়া। তারপরে এখানে আমরা বড়ই একটা একটা করে বড়ই, ধোয়া বড়ই একটা একটা করে দেব, আর শেষে শেষে আমরা নেব। পুরো বড়ই আমরা এভাবে শেষে নেব। বেশি বেটে বেটে ভর্তা করলে কিন্তু টেস্ট আসবে না। এরকম শেষে শেষে শুধু একটু ছাড়াই নিতে হবে। এভাবে শেষে পুরো বড়ই আমরা শেষে শেষে বেটে নেব। আপনাদের একটা গল্প বলি, ছোটকালে আমরা যখন বড়ই বাটা খেতাম তখন এরকম সবাই মিলে বড়ই তুলে নিয়ে আসে, বড়ই সুন্দর করে বেটে আমরা চারপাশে লাইন দিয়ে বসে সেই ছোট্টবেলায় আমরা এই বড়ই বাটা খেতাম খুবই মজা করে, খুবই টেস্টি করে। সবাই মিলে খুব আনন্দ করে বড়ই বাটা খেতাম। আসলে সেই স্মৃতি ভোলার না, সেই স্মৃতি মনে পড়ে গেল, তাই বড়ই সব ধরনের বড়ই সংগ্রহ করে আজকে বেটে আপনাদের সাথে মনে করলাম শেয়ার করি। এই ছোটবেলার ছোট্ট ছোট্ট স্মৃতি কার কার মনে আছে আমাকে কমেন্টসে বলবেন, কে কে এরকম বড়ই ভর্তা খেয়েছেন ছোটবেলায়। এভাবে আমরা পুরো মশলার সাথে বড়ই মিশাই নেব। এখন আমরা এইগুলো সুন্দর করে প্লেটে তুলে নেব। একে একে প্লেটে সব মশলা মাখিয়ে আমরা তুলে নেব। রুচি বৃদ্ধি করতে বড়ই বাটা খুবই সাহায্য করে এবং মুখের ইনফেকশন দূর করতে এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। স্বাদ হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয় হয়েছে কত দেখতে। সেই ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। সবাই আমি জানি এই ধরনের স্মৃতি সবাই করছেন, সবাই মজা করে এরকম
বড়ই বাটা খেয়েছেন। এইভাবে আপনারা সবাই মজা করে বড়ই বাটা খাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে হয়েছে। একদম জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দর হয়েছে তা বলার না। মশলা দিয়ে মাখো মাখো একটা সুন্দর ব্যাপার। আমি আপনাদের খেয়ে দেখাই। খুবই মজার এবং খুবই টেস্টি হয়েছে। একটা খেলে আরেকটা খেতে মনে চাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এখন সাজিয়ে আমরা সবাই মিলে, বাড়িতে আরও সবাই আছে, সবাই মিলে আমরা এখন খাবো। খুবই মজা এবং খুবই টেস্টি হয়। আপনারা এভাবে খেন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।